ও যুবকেরা গো, এই সমস্ত ছোট্ট ছোট্ট শিশু কি দোষ করেছিল গো, কি অপরাধ করেছিল? আজ তাদের তো দুনিয়ায় বেঁচে থাকার দোয়া করব, বিশেষ করে ফিলিস্তিনদের জন্য। তাই তো, ফিলিস্তিন যে মসজিদের নাম আপনারা জানেন তো? কি বলেন তো? মসজিদুল আকসা। এই আকসা এত সম্মান, অনেক মানুষ আমরা জানি না। এই মসজিদের কথা স্বয়ং রব্বুল আলামিন কোরআনে বলেছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। পারা নম্বর 15, সূরার নাম সূরাতুল বানী ইসরাঈল, সম্ভবত 15 পারা শুরুতে আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই যে আয়াত, এই মসজিদে ডাইরেক্টলি কোনো রকম যে না এর অর্থ, এর ব্যাখ্যা কি না, বরঞ্চ মসজিদে আকসার নাম রব্বুল আলামিন এত সম্মান, এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ যে কোরআনের মধ্যে বলা হচ্ছে এই মসজিদে আকসার আশপাশটার মধ্যে, আশপাশে এলাকায় রব্বুল আলামিন বরকত নাজিল করে রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বারাকনা হাওলাহু, কোরআনের মধ্যে। আমরা সকলে জানি ইহুদিরা কি করছে, তারা মসজিদে আকসা, এটা মুসলিমদের কি বলেন, ঐতিহাসিক। এই মসজিদ নিয়ে অনেক কিয়ামতের আলামত ঘটবে, ঘটছে। শেষ ফাইনাল একটা কথা ছোট করে বলে রাখি, আল্লাহ রসুলের হাদিস দ্বারা বর্ণিত, আল্লাহ রসুলের কথা অনুযায়ী এই মসজিদে আকসা ঝগড়া ঝামেলা, যুদ্ধ সব কিছু হওয়ার পর এই মসজিদে আকসা মুসলিমদের হাতেই আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী মিথ্যা হয়নি, হয়নি, হবে না আগামীতে ইনশাআল্লাহ। এই মসজিদে আকসা এখন ইন্টারনেট সকলে দেখছেন, কত ছোট্ট ছোট শিশু। একটা কথা আগে বলে রাখি, দেখেন এতদিন পর্যন্ত আমরা দেখে এসেছি, আমি আপনাদের অনেক ছোট, আমি যদি এই 5-7 বছর প্রত্যেক বছর কম বেশি প্রায় খবর দেখছি, জুমার দিনে মসজিদে আকসায় নামাজ চলাকালীন শত শত হাজার হাজার এই পর্যন্ত মুসল্লিদেরকে গুলিতে হত্যা করে দিয়েছে। তাদের তরফ থেকে হত্যা করেছে, ইসলামের তরফ থেকে তারা শহীদ হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি পূর্বে যে পেপারগুলো, খবরের কাগজগুলো আপনি বার করেন, প্রত্যেকটি খবর দেখবেন আগেকার, তখন কিছু কিছু মানুষ সেই সময় কিছুই তারা বলতো না, প্রতিবাদ করতো না। এখন কিছু গরু মার্কা কিছু মানুষ, তারা বোঝে না, তারা কি করছে, তারা বলছে না ফিলিস্তিন, কদিন আগে যে ফিলিস্তিন যে অ্যাটাক করলো, তা আপনি আমার জমি দখল করবে, আপনি আমার ঐতিহাসিক আমার জিনিস, রবের পক্ষ থেকে যেটা আমাদের উপরে দায়িত্ব করা ফরজ, আমাদের উপরে দায়িত্ব কবজ করা, হিফাজতে রাখা ফরজ, এটা সেই মসজিদকে তোমরা নিয়ে টানাহাসরা করবে, সেই মসজিদকে নিয়ে তোমরা খেলাধুলো করবে, সেই মসজিদের আশপাশে তোমরা এখন বড় বড় শরিয়ত বিরোধী যে কাজগুলো হয়, তোমাদের ধর্মের যে ধর্মের কেন্দ্র তোমরা তৈরি করবে, সেটা কি করে হতে দেবে তোমরা? এই মসজিদের কথা, এই মসজিদ ঝাঁতাই মসজিদ না, এই মসজিদে আল্লাহ রসুল মসজিদে, এই মসজিদের আকসা তিনি ইমামতি করেছেন। এই মসজিদে অনেক বরকত, অনেক গুরুত্বপূর্ণ। সর্বপ্রথম এই মসজিদের গুরুত্ব 1 নম্বর যেটা কারণ হলো, সেটা হলো এই মসজিদের নাম, এই মসজিদের কথা কোরআন এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, এই মসজিদের আশপাশে এলাকাগুলো রব্বুল আলামিন বলছেন আমি বরকত নাজিল করি। এই জন্য এই মসজিদে এত গুরুত্ব, এই জন্য এই মসজিদে এত ফজিলত। 3টে মসজিদ ছাড়া আর কোনো মসজিদে আপনি বেশি নামাজ, বেশি সওয়াব পাবেন। যে কোনো, আপনি ফুরফুরা বলেন, আপনি আজমিরি বলেন, আপনি ইরাকে চলে যান, আপনি ইরানে চলে যান, আপনি কাতারে চলে যান, আপনি এই সফরে এই নিয়েতে কোনো মসজিদে নামাজ পড়তে পারবেন না যে আমি ওই মসজিদে নামাজ পড়লে আমার বেশি সওয়াব হবে। ব্যতিক্রম 3টে মসজিদ, কাবা শরীফ, কাবা বাইতুল্লাহ শরীফ, মসজিদে নববী শরীফ, আর এই মসজিদে আকসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই মসজিদে আকসার এত গুরুত্ব। আমরা এতটুকুই, আমরা কি করব, আমরা আল্লাহর কাছে আমরা দোয়া করব।
আমাদের সব থেকে প্রধান কাজ কি বলেন? আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেটা চাই সেটা ভালোর জন্যে। মুসলমান করে ছেলে মেয়ের আল্লাহ ওয়ালা প্রেমিকেরা গো, বিশ্বে একটু খবর রাখেন, মুসলিম করে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কিছুই জানে না, কিছুই বোঝে না। তারা বাপের সামনে, পিতার সামনে সন্তান লাশ হয়ে গিয়েছে, মায়ের সামনে তার নয়নের মণিটুকু লাশ হয়ে গিয়েছে। কোন মানুষের দুটো সন্তানই শহীদ হয়ে গিয়েছেন। কোন সন্তানকে নিয়ে হাসপাতালে যাবেন, একটা সন্তানকে নেবে আর একটা কে নেবে, কোনটা রাখবে কোনটা ফেলবে, কোনটা চিন্তা মাথায় কাজ করে না। এমনই ফিলিস্তিনে আজ অবস্থা। বিশ্বের মুসলমানদেরকে একটাই অনুরোধ জানানো হচ্ছে, বিশ্বের মুসলমানরা নামাজ পড়ারত অবস্থায় কাতারে নামাজে দাঁড়িয়ে সালাম ফিরিয়ে রব্বুল আলামিনের কাছে শুকরিয়া নামাজ আদায় করো, তাওবাতুল ইস্তিগফার আদায় করো। ওটা আল্লাহর কাছে দোয়া আছে। আল্লাহ, আপনার ঘর কাবা বাইতুল্লাহ যেমন ভাবে আপনি হেফাজত করেছিলেন, তেমন ভাবে আপনার মসজিদ আকসা আপনি হেফাজত করেন। ছোট্ট ছোট্ট শিশু কোন, তারা কি দোষ করেছে? তারা কি দোষ করেছে? আজ আমাদের জমি সব দখলই সব। এই ছেলে মেয়েদের ভালোবাসা, এই সন্তানদের ভালোবাসা। আপনি নিজের সন্তানকে ভালোবাসেন, অপরের সন্তানকে ভালোবাসবেন না। মুসলমান ছেলে মেয়েরা, কোন মানুষ ইমানদার হলে সে মানুষটা থাকতে পারবে না। ফিলিস্তিনের অবস্থা দেখলে আপনি থাকতে পারবেন না, আপনি থাকতে পারবেন না। ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের মুখের কোনো অনেকের অংশ নাই, কারোর ডান হাত আছে তো বাম হাত নাই, কারো একটা পা আছে তো একটা হাত নাই। ও যুবকেরা গো, এই সমস্ত ছোট্ট ছোট্ট শিশু কি দোষ করেছিল, কি অপরাধ করেছিল? আজ তাদের তো দুনিয়ায় বেঁচে থাকার কথা, আনন্দ ফুর্তি করার কথা, নামাজ আদায় করার কথা, দান খয়রাত করার কথা, আল্লাহ নিয়ামতগুলো ঘুরে ঘুরে দেখার কথা ছিল। ঠিক তো? আজ আমার এই 25 বছর আমার পড়ে গেল, 25 বছর পেয়েছি তো, তারা পায়নি। আপনি 40 বছর পেয়েছেন, 50 বছর পেয়েছেন। ওই জন্য আমি শুকরিয়া নামাজ আদায় করার কথা বলেছিলাম, এই জন্যে যে মসজিদে কাতারে দাঁড়িয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করবেন, তাওবাতুল ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে খালিস নিয়তে চোখের পানি ফেলে দোয়া চাইবেন।